আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দিনী মুসলিম ভাই বোনেরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আজকে যে বিষয়ে কথা বলবো, যে আজকে পবিত্র জুম্মার দিন। জুম্মার দিনে কি কি করণীয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি করতেন জুম্মার দিনে, রসুল সাল্লামের সুন্নত, সেই বিষয়ে কথা বলবো আজকে। যেহেতু আজ হাদিস ভিত্তিক, হাদিস নম্বর বলা সম্ভব নয়, তাই আজ যতটুকু পারবো সংক্ষেপে বলবো, পরে জুম্মা থেকে ভালো করে হাদিস ভিত্তিক আলোচনা করব। তো আজকে কথা হচ্ছে যে জুম্মার দিন প্রথমে জুম্মার দিন গোসল করা, উত্তম পোশাক পরা এবং সুগন্ধি ব্যবহার করা, পায়ে হেঁটে মসজিদ যাওয়া, মসজিদ গিয়ে মসজিদের হক 2 রাকাত নামাজ আদায় করা, ইমাম যতক্ষণ আসছে না নফল নামাজ 2 রাকাত করে আদায় করা, ইমাম যখন চলে এলো তখন মনোযোগ সহকারে সামনের কাতারে গিয়ে খুতবা শোনা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে জুম্মার দিনে বেশি বেশি করে দরুদ পাঠ করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নামে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবে। আরেকটা বিষয় হচ্ছে যে সূরা কাহাফ তেলাওয়াত করা। সূরা কাহাফের ফজিলত আছে, জুম্মার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করা। এই সুন্নতগুলো যেন আমরা প্রত্যেক মুসলিম যেন মেনে চলতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমিন।